হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। তো আবার আসলাম আপনাদের মাঝে আরেকটি ভিডিও নিয়ে। তো এই ভিডিওতে আমি কথা বলবো হইলো নাগামরিচ সম্বন্ধে। নাগামরিচ সম্বন্ধে কী বলবো, যে নাগামরিচ কীভাবে এই নাগা নামটি পায়, আর নাগা নামটি কীভাবে পায়, এই ভিডিওতে আমি এই সম্বন্ধে বলবো যে এই নাগা নামটি বা বোম্বাই মরিচ এই নামটি কীভাবে আসে। তো ভালো করে শুনবেন। তো প্রথম দিকের একটা সন্দেহ ছিল যে এই নাগা মরিচ কি ক্যাপসিকাম ফুড সেন্স নাকি ক্যাপসিকাম চাইনিজ মরিচ। হ্যাঁ, তো ক্যাপসিকাম ফুড সেন্সের মধ্যে যেসব মরিচ পড়ে সেটা হইলো টাবাঙ্কো জাতের মরিচ পড়ে। হ্যাঁ, এবং ক্যাপসিকাম চাইনিজের যে মরিচগুলো পড়ে সেটা হইলো ঝাল মরিচ, যেগুলো পড়ে সেটা হইলো হ্যাভেন্টো, ডাটিল, স্কচ বনেট, এগুলো পড়ে। তো সর্বপ্রথম সন্দেহ ছিল এইটাও কি ওই ক্যাপসিকাম ফুডনেস নাকি ক্যাপসিকাম চাইনিজ। তো কিন্তু পরবর্তীতে এই ঢাকা মরিচের ডিএনএ পরীক্ষা করে নিশ্চিত হয় যে এটি একটি দ্বিপ্রজাতীয় মধ্যাকার মিশ্র প্রজাতি। অধিকাংশ ক্ষেত্রে চাইনিজ গোত্রের যাতে কিছুটা ফ্রুট সেন্স জিন রয়েছে। তো এটা হলো দ্বিপ্রজাতির একটা হলো মধ্যকার মিশ্র প্রজাতি, যেটার মধ্যে রয়েছে হলো চাইনিজ গোত্র এবং ফুড সেন্স। তো ক্যাপসিকাম ফুড সেন্স হবে এবং ক্যাপসিকাম চাইনিজ। তো এই দুইটার মিশ্রণে, তো এই দুইটা জাতির বলে এই দুইটা প্রজাতির মিশ্রণে আর কি এই নাগামরিচ আর কি নাগামরিচ জন্মাইছে এবং এইটার নাম হয়েছে এইভাবে নাগামরিচ। তো 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 নাগামরিচ হয়তো খাইতে সম্পূর্ণ ঝাল, এতটাই ঝাল যে এইটা আর কি খালি মুখে খাওয়া যায় না, বা কোনো মুড়ি বা কোনো এমনিতে খাওয়া যায় না। তো এইটা হলো যারা আর কি তরকারিতে ব্যবহার করে বা বিভিন্ন রান্নাতে ব্যবহার করে, তো যারা এটা ব্যবহার করে তারাও খুব সাবধানে ব্যবহার করে, মানে বেশি পরিমাণ দেয় না, খুব অল্প পরিমাণ দিয়েই খুব অল্প পরিমাণ দিয়ে আর কি এইটা রান্না তৈরি করে। তো তো আমরা এই নাগামরিচ সম্বন্ধে এখন আমি তো বারবার বলছি যে বাংলাদেশে সিলেট ছাড়া এই নাগামরিচ কোথাও জন্মে না। তো নাগামরিচ সিলেট ছাড়া, এই জন্য আমি হয়তো নাগামরিচের গাছ দেখাইতে পারবো না। তো আপনারা গুগলে নাগামরিচ দিয়ে সার্চ দিবেন, তাহলে ওই নাগামরিচের পিকচার যেগুলো আছে পিকচার দেখতে পারবেন, এবং এটা আর কি গাছও আছে, গাছও দেখতে পারবেন, বা ইউটিউবে সার্চ দিলে আরও ভালো হবে। তো আমি যেখানে বসবাস করি সেইখানে নাগামরিচ নাই, বা এখানে নাগামরিচ জন্মে কেউ কোথাও চাষ করে না, বা কেউ কোথাও জন্মে না। এই জন্য শুধু আমি ইনফরমেশনগুলো আপনাদের এই জন্য বলে দিচ্ছি, যেন আপনারা যাদের আর কি বাসা সিলেটে আছে তারা একমাত্র জানেন যে নাগামরিচের গাছ কীরকম হয়, তারপরে হলো নাগামরিচের ঝাল কীরকম হয়, একমাত্র তারাই জানেন। তো আপনাদের যারা আর কি সিলেটি বন্ধু বান্ধব আছে, তারপর হলো আপনার আত্মীয় স্বজন আছে, তাদেরকে জিজ্ঞেস করে দেখবেন যে নাগামরিচের কীরকম ঝাল এবং এইটি দেখতে কেমন। তো তারা হয়তো এবং এটা করতে পারেন, তাদের মাধ্যমে কয়েকটা আর কি মরিচও আনাই নিতে পারেন।